মদিনার অলিতে গলিতে নারী পুরুষ সবার কাছে জানা হয়ে গেছে, হায় রে উমর কেমনে রে একটা নির্দোষ মুসলমানরে মারল। উমরের বিরুদ্ধে হত্যা মামলা শুরু হয়ে গেছে। এখন রায় শোনানো হবে, বিচার তো করবে রাসূল। এবার পার্লামেন্টে দাঁড়াইছে উমর, আসামির কাঠগড়ায় দাঁড়াইছে বিচারক নবী। সুবহানাল্লাহ, কি এমন একটা করুণ দৃশ্য। নবী বিচারকের আসনে বসা, উমরকে আসামির কাঠগড়ায় দাঁড়াইছে। বিচারের রায় হয়ে যাবে, নবী রায় দিবে। জিবরাইল কয় নবী কলমটা তুলেন, আগে আয়াতটা শুনেন। সুবহানাল্লাহ, নবী তো রায় দিবে, রায় দিবে দিবে। এমন সময় জিবরাইল কয় হুজুর কলমটা শোনান, আমি আয়াত নিয়ে আসছি, আয়াতটা শুনেন। ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রবের কসম। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। জিবরাইল বলে হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিতে ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রবের কসম, আপনার রবের কসম, উমর নির্দোষ মানুষকে হত্যা করে নাই। আপনি হলেন বিচারক, উমর হলো অপরাধীর আসামির কাঠগড়ায়, আর এই মামলার উকিল স্বয়ং আল্লাহ। অপরাধী হইল খলিফাতুল মুসলিমিন হযরত উমর, বিচারক হল পয়গম্বর, আর এই মামলার উকিল স্বয়ং আল্লাহ। উকিল যদি আল্লাহ হয়, বলুন মামলা কি ডিসমিস করা সম্ভব? হযরত উমরের পক্ষে স্বয়ং আল্লাহ নিজেই উকিলাতি করলেন। আয়াত নাজিল করে জানায়া দেয় ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। যারে হত্যা করছে এ মূলত কোন মুসলমান ছিল না, সে ছিল একটা মুনাফিক। ঘটনা বেরিয়েছে কথা হয় না? যে লোকটাকে উমর হত্যা করছে সে সমাজের মানুষের কাছে বলতো আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার। আপনারা আমিও কিন্তু ইমানদারি দাবি করি, আমিও নিজের মুসলমান দাবি করি। কথা হয় না? মদিনাতে এক ইহুদি ব্যক্তি এবং এক নামদারি মুসলমান ব্যক্তি, দুইজনের মধ্যে একটা ঝগড়া লাগছে। ঝগড়া যে লাগছে একটা পণ্য নিয়ে, মনে করেন একটা জিনিস, একটা বোতল ধরেন, এটা নিয়ে লাগছে। ইহুদি কয় এটা তার, মুসলমান ব্যক্তি কয় এটা আমার। দুইজনের মধ্যে ঝগড়া সারা রাত দিন করলেও শেষ হইব? কারণ একজনে কয় এটা আমার, এক হয় আমার, কেউ তো কারো দিতেছে না। আমার করে এক বিকেল ঝগড়া করছে, কেউ আর নেয় না। একজন বলল যে আপনারা যে সারাদিন ঝগড়া করতেছেন, সেও দাবি করে এটা তার, আপনিও দাবি করেন আপনার, এটা সমাধান কেমন হইব? একজন বিচারকের মাধ্যমে, এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হওয়া দরকার। দুই ব্যক্তিগত কথা তো সত্য, তাহলে একটা বিচারের মাধ্যমে আমরা রায় পাবো এটা আসলে কার। তো এই দুই লোক ঝগড়া লাগিয়া বিচার লইয়া গেছে রাসূল দরবারে, আল্লাহ রাসূলের পার্লামেন্টে এরা বিচার লইয়া গেছে। গিয়া হুজুর, এই দুই ব্যক্তির মধ্যে যখন ঝগড়া হয় তখন এই দুই ব্যক্তির মধ্যে আবার পরামর্শ হয়েছে যে বিচারক কার কাছে বিচার দিবা আমারে বলো। মুসলমান ব্যক্তিরা বলল যে বিচার লইয়া যাবো আমি রাসূলের কাছে। তার ধারণা হইল আমি মুসলমান, আমার নবী বিচার করবে, তো বিচারটা তো আমিই পাবো। এই ধারণা নিয়ে রাসূলের কাছে গেছে। ইহুদি হইল আমার কোনো অসুবিধা নাই, বিচারক একজন হইলেই হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন বিচার নিয়ে গেছে, তা রাসূলের বিচার সুষ্ঠু তদন্তের মাধ্যমেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার সুষ্ঠু একটা তদন্ত করছে যে আসলে মালটা কার। গোয়েন্দা দিয়া এটা সুষ্ঠু তদন্ত করে দেখে মালটা আসলে ইহুদি ব্যক্তির, এই মালটা মুসলমান ব্যক্তির না। তো রাসূল বিচারের রায় করে বলল যে দেখো আমি তদন্ত নিয়ে দেখছি এবং শিরুনি অভিযান দিছি, দিয়া দেখলাম যে মালটা মূলত হইল ইহুদির মাল, এটা তোমার না। মাল দিয়া দিছে ইহুদির। ইহুদি ব্যক্তি তো মাল ভাইয়া খুশি বাড়ির দিকে রওনা দিছে। নামদারি মুসলমান ব্যক্তি এখান থেকে বাইরে রাস্তার মধ্যে ইহুদির আবার আটকাইছে। আটকায় খারাপ, কোথায় যাস? ও মাল ভাইছি বাড়ির যাবো। যাওয়ান যেত না। কেন? বিচার আমার পছন্দ হয়েছে না।
হ্যাঁ নিজের দাবি করে কি মুসলমান, বলুন নিজের দাবি করে কি, কিন্তু রাসূল বিচার করে দিছে কি কয় পছন্দ হইছে না, এই কথাটা ইয়াদ রাখবেন। তো ইহুদিরে কয় যে শুন বিচার আমার পছন্দ হইছে না, আমি এটা সানি বিচার লইয়া যাবো আরেক জায়গায়। ইহুদি কয় বেটা তুই নিজে একজন মুসলমান দাবি করস, তোর নবী বিচার কইরা দিল, রায় ফাইলাম আমি, তুই মাঝ রাস্তা তাইয়া কস বিচার তোর পছন্দ হইছে না, তোরে তো আমার সন্দেহ লাগতেছে। ইহুদি বুঝতে পারছিস তুই 2 নাম্বার, তুই 1 নাম্বার না। তোর নবী বিচার করলো, তুই নিজেরে দাবি করস মুসলমান, আবার তুই কস বিচার পছন্দ হইছে না। মুসলমান ব্যক্তি কয় শুনো বিচার আমার পছন্দ হইছে না, আমি এটার পুনরায় বিচার আরেক জায়গায় লয়ে যাবো। ইহুদি চিন্তা করলে এর লগে ঝগড়া করে আমি পারতাম না। তখন এরা জিগায় তখন তুই বিচার কার কাছে লয়ে যাবে, আমি বিচার জায়গা মতো লয়ে যাবো, হয়তো আমি উমরের কাছে লয়ে যাবো বিচারটা। ইহুদির ব্যক্তির ধারণা হইল মাল যেহেতু এটা আমার, বিচার যেই করো মালটা আমি পাবো। আর ইহুদির আকীদা হইল যে আমি নিজে একজন ইহুদি, আল্লাহ বিশ্বাস করি না, মুসলমানের আল্লাহ আমি বিশ্বাস করি না, তার রাসূলটা আমি বিশ্বাস করি না, তবে আমার ইয়াকিন আর বিশ্বাস হলো মুসলমানের বিচারটা হয় সঠিক। এটা ইহুদি বুঝতে পারছে যে মুসলমানের বিচার কি হয়, সঠিক বিচার। বলে তো ঠিক আছে তুই যেখানে যে বিচারকে তোর পছন্দ হয় আমি এই বিচারকের কাছেই যাব। এই 2 ব্যক্তি গেছে উমরের কাছে বিচার লইয়া। উমর নরম না গরম, বালা জায়গাত গেছে, উমরের কাছে গেছে বিচার লইয়া, হুজুর আমরা একটা বিচার লইয়া আসলাম, এই মাল লইয়া 2 জনে ঝগড়া, এক কয়টা হের আমি কই আমার, আমরা বিচার করে দিন। ইহুদি কয় হুজুর আমার কথা আছে, বিচার তো আপনি করবে, তবে আমার একটা কথা আছে। কত হইল এই বিচারটা এর আগে কিন্তু আপনার নবী কইরা দিছে, আমরা আপনি যে বিচারণ করবে এই বিচার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বিচার কইরা রায় আমারে দিছে, কিন্তু আপনার মুসলমান ব্যক্তিটা কয় নবীর বিচার বলে পছন্দ হইছে না, এর লিগে হেসানি বিচার আপনার কাছে লইছে। উমরের জিগায় কিরে ঘটনা সত্য, জি হুজুর সত্য, রাসূলের বিচার পছন্দ হইছে না, না আমার বিচার তোর পছন্দ হইব, জি ঠিক আছে তাহলে তুই দাঁড়া আমি আই, আমার বিচার যেহেতু তোর পছন্দ হইব তুই খারাপ থাকিস লড়িস না। উমর ঘরের ভিতর থেকে একটা তরবারি লইছে, দাঁড়ালো তরবারি লইয়ার সামনে খাড়িয়েছে, খারিয়া কয় তুই নিজের দাবি করস মুসলমান, আমার নবী বিচার কইরা দিছে, তোর বিচার পছন্দ হইছে না, তুই সানি বিচারের লেগে আবার জায়গা পাইছ না উমরের কাছে আইছস, তা আমি বিচার করে দিলে তোর পছন্দ হইব, জি কইলে না আমার বিচারটা হইল তোর বডির থেকে মাথাটা আলাদা করে দেওয়া। কইই উনি একটা সেট মারছে, একটা মাথাটা 10 হাত দুনিয়া হলাইছে, আল্লাহু আকবার বাড়ি দিয়া কইবে এটা হলো উমরের বিচার। কার বিচার? এ জায়গা মতো গেছে, আর জায়গা মানুষ হয়েছে না। উমরে কয় আমার রাসূলের বিচার পছন্দ হইছে না, তুই আমার কাছে আমার বিচার হলে তোর মাথা ফালাই দেওয়া। একটা কুক দিছে জায়গাত মাথা ফালাইছে, শেষ না ঘটনা, কিন্তু ঘটনা শেষ হয়েছে না, ঘটনা শুরু হয়েছে। মাথা যখন ছেদ দিয়া ফেলাই দিল, ইহুদি কয় সব বনাস আজরাইলের দ্বারে দেমে আইছে, হে কাঁপতাছে তরতর করে, আল্লাহ আমারে খুব মারে। আর উমরে তো শয়তানও ডরাইতো, উমরে কে ডরাইতো? শয়তানও ডরাইছে। উমর যেই রাস্তা দিয়ে গেছে শয়তান ভুলে ওই রাস্তাতে গেছে, অথচ শয়তান কারোর সাথে বাদ নাই যে যারা ধোঁকা দিছে না, সাহাবীরারও ধোঁকা দিছে, কিন্তু উমরের কাছে দাঁড়ো গেছে। শয়তানে যারা ডরায় চিন্তা করছিল, ইহুদি কাঁপতে কাঁপতে হের ফসরাব বাড়ি গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা কয় তুই খাপস কেন? হে বাটপারি করছে, এর শেষ করছে, তোর কোনো দোষ নাই, নে মাল তোর, এটা যা। ইহুদি মাল ভাইয়া খুশি, আর কখন বালা কামাইছে, এর বলে বিচার পছন্দ হয়েছে না, হন এরা সাইজ করছে, এটা পছন্দ হয়েছে। ইহুদি মাল লিয়ে বাড়ি গেছে, উমর গেছে গড়ে, যারে মারছে এর আবার আত্মীয় স্বজন ভাই বারাদার আছে না, এরা খবর পাইছে যে আমরার বাইরে উমরে মেরে নিছে। তদন্ত নিয়াতে উমর নির্দোষ একটা মানুষকে হত্যা করছে। অহন হত্যা যে করছে উমরে, নির্দোষ মানুষ, তার কোনো দোষ ছিল না, তারে হত্যা করছে। এই যারা হত্যা করছে হের ভাই বারাদার আত্মীয় স্বজন উমরের বিরুদ্ধে রাসূলের পার্লামেন্টে হত্যা মামলা করছে। দরবার কই গিয়া কই লাগছে দেখছেন নি? পার্লামেন্টে মামলা করছে উমর রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে।
কি মামলা? হত্যা মামলা। আর ইসলামিক আইন অনুযায়ী হত্যা মামলার বিচার হলো হত্যার বদলা হত্যা। বলুন, হত্যার বদলা হত্যার বদলা হত্যা। এখন উমরের বিরুদ্ধে দিছে হত্যা মামলা, উমরের রায় কি হবে? তার ফাঁসি দিতে হবে, মানে হত্যা করতে হবে। এখন প্রশ্ন হইল, সাধারণ ব্যক্তির নামে কি মামলা হয়েছে? সুবহানাল্লাহ। উমরের বিরুদ্ধে যখন মামলা দিছে, রাসূল আশ্চর্য হয়ে গেছে যে একটা নির্দোষ মানুষকে উমর হত্যা করলো, আর বিচারের রায় দিবে এখন রাসূল নিজে। রাসূলের কসম দিয়া গাম বাহির হয়ে গেছে। কেন বাড়িছে? উমরের বাঁচাইবার লাগে না। রাসূলের চিন্তা হইলো, উমর তো ইসলাম গ্রহণ করছে, আমি আল্লাহর কাছে উমরের ছায়া আনছিলাম। বলুন, উমর এমনি এমনি ইসলাম গ্রহণ করছে না? আল্লাহ রাসূল দোয়া করে আনছে, দোয়া কইরা উমরে ইসলাম গ্রহণ করাইছে। এখন উমর যে এত বড় দরবার লাগাইলো, এখন ইজ্জত যায়নি? এত বড় একজন সাহাবী নির্দোষ মানুষকে হত্যা করছে, এই চিন্তায় রাসূল মানে কসম দিয়া গাম বাহির হয়ে গেছে। যেই উমরের মেজাজ অনুযায়ী আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে, সুবহান। উমরকে বলা হয় মেজাজে ওহী। উমর যা চায় আল্লাহ তা পাঠায়, সুবহানাল্লাহ। সাধারণ কোন ব্যক্তি উমর নয়। উমরের মেজাজ অনুযায়ী বহু আয়াত নাজিল হয়েছে, বহু আয়াত। কিন্তু যেই লোকটারে মারছে সবাই জানে নির্দোষ মানুষকে মারছে। বলুন, একে আসলে নির্দোষ ছিল? অথচ গোটা মিডিয়ার জগৎ প্রচার হয়ে গেছে উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। মদিনার অলিতে গলিতে নারী পুরুষ সবার কাছে জানা হয়ে গেছে, হায় রে, উমর কেমনে রে একটা নির্দোষ মুসলমানকে মারল। সারা দেশ প্রচার হয়ে গেছে, উমরের বিরুদ্ধে হত্যা মামলা শুরু হয়ে গেছে। এখন রায় শোনানো হবে, বিচার তো করবে রাসূল। সবার ভিতরে একটা কৌতূহল, হায় রে, উমর রে বুঝি এখন ফাঁসি দেওয়া হবে। মদিনার অনেক সাহাবীর আশ্চর্য হয়ে গেছে, উমর তো এমন করতে পারে না, উমর একটা নির্দোষ মানুষকে মারতে পারে না। কিন্তু কি হবে? সমস্ত ডকুমেন্টস, সমস্ত সাক্ষী সব কিছু উমরের বিরুদ্ধে যায়। কারণ বাহ্যিক চোখে দেখা যায় লোকটা আসলেই নির্দোষ। কেমনে নির্দোষ? তার নিজের ভাই বেরাদার যারা ছিল নবীর কাছে আগে প্রশ্ন করছে, হুজুর, একজন মানুষের বিচার যদি পছন্দ না হয়, এই বিচার কি আরেক জায়গায় লইয়া যেতে পারবে না? ইসলাম কি কোনো বাধা দিছে? রাসূল কয় না, তার পছন্দ না হইলে আরেক জায়গায় যাইব বিচার লইয়া। এটা ইসলামে কোনো দোষারোপ না, এটা দূষণীয় না। তার বিচার পছন্দ হয়েছে না, সে আরেক জায়গায় যাইব, এটা তো সে অপরাধ করে না। তুইলে এখানে আমার ভাই করছে, আপনি বিচার করছেন, আমার ভাই পছন্দ হয়েছে না, গেছে উমরের কাছে বিচার লইয়া। এর লিয়ে কি উমরে হত্যা করতে পারে? আসলে কথা তো সত্য, এটা তো কোনো অপরাধ না। কিন্তু উমর হত্যা করছে। এবার পার্লামেন্টে দাঁড়াইছে উমর, আসামির কাঠগড়ায় দাঁড়াইছে বিচারক নবী, সুবহানাল্লাহ। কি এমন একটা করুণ দৃশ্য! নবী বিচারকের আসনে বসা, উমরকে আসামির কাঠগড়ায় দাঁড়াইছে। বিচারের রায় হয়ে যাবে, নবী রায় দিবে। ঠিক এই মুহূর্তে আমার তেলাওয়াতকৃত সূরা নিসার 65 নম্বর আয়াত নাজিল হয়। যুবক বাড়া, এতক্ষণের আলোচনা কি বুঝলেন? সূরা নিসার 65 নম্বর আয়াত যে তেলাওয়াত করলাম, কেন নাজিল হলো? এই ঘটনার কেন্দ্র কইরা নবী যখন উমরে আসামির কাঠগড়ায় দাঁড় করাইছে, আমার নবী বিচারকের কাঠগড়ায় বসছে, নবীর রায় দিবে। এর আগ মুহূর্তে জিবরাইল, হুজুর একটু থামেন, আয়াত নাজিল হয়েছে। এবার আয়াত নাজিল হয়, নাজিল হইয়া নবীরে জানায় দে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম। না, এটা তুই আয়াত না। فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما فلا وربك آيات كريمة যখন নাযিল হয়ে গেল রে, জিবরাইল কয় নবী কলমটা তুলেন, আগে আয়াতটা শুনেন। সুবহানাল্লাহ। নবী তো রায় দিবে, রায় দিবে দিবে
এমন সময় জিবরাইল কয় হুজুর কলমটা শোনান, আমি আয়াত নিয়ে আসছে, আয়াতটা শুনেন। ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রবের কসম। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। জিবরাইল বলে, হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিতে, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রবের কসম, আপনার রবের কসম, উমর নির্দোষ মানুষকে হত্যা করে নাই। আপনি হলেন বিচারক, উমর হলো অপরাধীর আসামির কাঠগড়ায়, আর এই মামলার উকিল স্বয়ং আল্লাহ। যুবক ভাইরা, অপরাধী হইল খলিফাতুল মুসলিমিন হযরত উমর, বিচারক হলো পয়গম্বর, আর এই মামলার উকিল স্বয়ং আল্লাহ। উকিল যদি আল্লাহ হয়, বলুন মামলা কি ডিসমিস করা সম্ভব? হযরত উমরের পক্ষে স্বয়ং আল্লাহ নিজেই উকিলাতি করলেন। আয়াত নাজিল করে জানায় দেয়, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। যারে হত্যা করছে এ মূলত কোনো মুসলমান ছিল না, সে ছিল একটা মুনাফিক। ঘটনা বেরিয়েছি কথা হয় না? যে লোকটাকে উমর হত্যা করছে, সে সমাজের মানুষের কাছে বলতো, আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার। আপনারা আমিও কিন্তু ইমানদারি দাবি করি, আমিও নিজের মুসলমান দাবি করি। কথা হয় না? এই নিজের মুসলমান দাবি করি, নিজের ইমানদার 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 হিসাবে সমাজে প্রকাশ করি। কথা হয় না? এখানে যদি সবাইরে জিগায় আপনারা কি করবেন? আমি একজন ইমানদার। কথা হয় না? সবাই যদি ইমানদার হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বারবার কেন বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। জায়গায় জায়গায় শুধু ঈমানদারকে ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এখানে আল্লাহ বলেন হে ঈমানদারেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারেরা তোমরা ফিরে আসো, গুনাহ থেকে ফিরে আসো। এখানেও ঈমানদার, সব জায়গায় ঈমানদার। ইল্লাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা ঈমান আনো। আমার যুবক ভাইরা, সবাই যদি ঈমানদার হয়, আল্লাহ বারবার কেন ঈমানদারকে দাওয়াত দেয়? ঈমানদারকে কেন জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা বলে? ঈমানদারকে কেন বলে তোমরা ভয় করো? ঈমানদারকেই বলে কেন তোমরা ঈমান আনো? বুঝতে হবে ঈমানদারের ভিতরেও ঈমানের দুর্বলতা আছে। আমাদের সমাজে সুদ খায় নিজের দাবি করে ঈমানদার, ঘুষ খায় সেও ঈমানদার, বেনামাজি সেও ঈমানদার, জেনাকুর সেও ঈমানদার, টেন্ডারবাজ সেও ঈমানদার, সাদাবাজি করে সেও ঈমানদার। কথা ভাই, কথা কয় না? এই বেনামাজি ঈমানদার দাবি করে, ঘুষ করে ঈমানদার দাবি করে, জেনাকুর সেও ঈমানদার দাবি করে। একজন 5 ওয়াক্তের নামাজি হাজী সাহেব সেও নিজের ঈমানদার দাবি করে, জেনাকুরে কয় আমার ঈমানদার। এই জন্য শুধু নামে ঈমানদার হলে চলবে না। সমাজের মানুষ তোমার ঈমানদার বলে জানলেও আল্লাহর আদালতে তোমার ঈমানদার হিসাবে নাম ওঠে নাই। কথা হয় না? এবার আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রবের কসম, আপনার রবের কসম, উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। উমর যারে হত্যা করছে এ সমাজের মধ্যে বলতো সে একজন ঈমানদার, কিন্তু সে ছিল আপনার দুশমন, আল্লাহর দুশমন। সে নিজের ঈমানদার দাবি করে। কেমনে গো? আপনি নবী বিচার করে দেওয়ার পরেও সে বক্তব্য দেয় তার বিচার পছন্দ হয় নাই। এই জন্য উমর মুনাফিককে হত্যা করছে। মুনাফিক হলো সমাজের ভাইরাস, ভাইরাসকে হত্যা করছে। উমর কোনো অপরাধ করে নাই, কারণ সে উমরের সামনে দাঁড়ায় হয় নবী বিচার করছে, আমার পছন্দ হয়েছে না, এটা কোনো মুমিন সহ্য করতে পারবে না। তাই উমর একটা দিয়ে শেষ করে দিয়েছে যে ভাইরাস দূর হোক। আল্লাহ নিজে উকিল, নবী নিজে বিচারক। উমর অপরাধীর কাছ থেকে সমস্ত বেকসুর খালাস, পবিত্র।
এখন আপনি একটু বুঝে নেন যে উমর কোন তবকার সাহাবী যে আল্লাহ নিজে উকিল হয়। আর কি কোনো কিছু বোঝার দরকার আছে? আল্লাহ সবাইকে প্রকৃতপক্ষে ইমানদার হিসাবে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী বাকি জিন্দেগি যেন চালাইতে পারি সেই তৌফিক দান করে সকলে বলে আমিন।